সিলেটের ৩ ম্যাচ নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। পাপন, বোলিংয়ে বাংলাদেশকে কতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে? যা বোলিং দেখেছি তাতে কিন্তু মানে আশাবাদী হওয়াটাই শ্রেয় মনে হয় আমাদের কাছে, এরকমই মনে হচ্ছে। দুই প্রান্ত থেকে আমরা যখন পেস অ্যাটাক দেখছিলাম, সাধারণত ওয়ানডে সিরিজ যেটা দেখলাম যে বাংলাদেশ পুরো সিরিজটাই একটা মাত্র পেসার নিয়ে খেললো, কিন্তু টি-20তে কিন্তু তারা দুজন পেসার নিয়ে খেলছে, একজন জাহানারা আলম আর একজন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। এবং সবশেষ বল হাতে দেখেছিলাম আমরা নাহিদাকে, এবং তার আগে জান্নাতুল ফেরদৌস। 4 বোলারকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে, তারা কিন্তু বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ফারিয়া তৃষ্ণা কিছুটা এক্সপেন্সিভ ছিলেন, তখন কিন্তু আসলে পাওয়ার প্লে চলছিল, সুতরাং পাওয়ার প্লেতে তারাও চেষ্টা করছে, আয়ারল্যান্ডের মেয়েরাও চেষ্টা করেছে রান তাড়া করে খেলার জন্য, অর্থাৎ দ্রুত রান তোলার ব্যাপারে তারাও মনোযোগী হয়েছিল। আমরা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে জাহানারা আলম তিনি কিন্তু একটা উইকেট তুলে নিলেন, এবং তারপর থেকেই আরও কিছুটা নিয়ন্ত্রিত চলে আসে। এখন দেখার বিষয় যে এই নিয়ন্ত্রিত বোলিংটা আসলে বাংলাদেশ কতক্ষণ ধরে রাখতে পারে। টি-20তে আসলে ফেভারিট দল বলে কোনো কথা নেই, ফেভারিট ক্রিকেটার বলে কোনো কথা নেই, এবং যে কোনো দিন যে কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে পারে, আবার যে কোনো দিন যে কোনো সময়ে যে কোনো বোলার কিন্তু আসলে ব্যাটসম্যানের উপর চড়াও হয়ে উঠতে পারে। টি-20তে আসলে শেষ কথা বলতে কিছু নেই, অর্থাৎ ফেভারিট বলতে কিছু নেই, সেটাই বলতে চাচ্ছিলাম। আর এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর 125 অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে উইকেট দেখে এখনো পর্যন্ত, যে 120 থেকে 25 হাই স্কোর হতে পারে এখানে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি নিয়ন্ত্রিত বোলিংটা করে 100 ভিতরে যদি আটকে রাখতে পারে, তাহলে কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকবে। কিন্তু এর উপরে যদি যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কেননা ফ্লাড লাইটে খেলতে হবে বাংলাদেশকে, তখন কিন্তু শিশিরও পড়বে, সুতরাং মাঠ ভারী হয়ে থাকবে, স্কোর কিন্তু আসলে সমস্যা হয়ে আসবে বাংলাদেশের ব্যাটারদের জন্য। এখন দেখার বিষয় যে তারা আসলে কতটা নিয়ন্ত্রিত বোলিং করে আটকে রাখতে পারে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে। ইশরাত, ধন্যবাদ শান পাপন।